ওই সরেন দিকে। এই জানোয়ারের বাচ্চা, তোর কয়দিন কইছি ক্রিকেট খেলতে আবি না? বারবার তুই ক্রিকেট খেলতে আস। এই ক্রিকেট খেললে কি আমাকে পেটে বাদ যাইবো? আব্বা আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, আজকের ম্যাচটা খেলতে দাও, খেলে আমি বাসায় যাবো। আর খেলবো না আব্বা, তুমি বাসায় যাও। একদম চুপ, আমি যেটা কইছি ওইটাই। আর যদি ক্রিকেট খেলতে আস তোর পাড়ি ভেঙে বাসায় বহা রাখলো। চল। ওই লাল মিয়া ভাই একটু দাঁড়ান। কি হয়েছে কোন? ভাই আপনার ছেলেরে খেলতে দেন, আপনার ছেলে অনেক ভালো ক্রিকেট খেলে। আপনার ছেলেরে একটু খেলার সুযোগ করে দিলে অনেক বড় ক্রিকেটার হবে, দেশ এবং আপনার মুখ উজ্জ্বল করবে। জ্ঞান দিয়েন না, আমি আপনার থেকে কম বুঝি না। আমার পোলা কামাই করলে টাকা আইবো। আমরা বাসায় যদি এক বেলা ভাত না খায় থাকি, কেউ কি আয় বাদ দেওয়া যায়? তার সবাই দিতে পারে, মিটাই কেউ দিতে আহে না। এর থেকে ভালো পোলাতে কাজ করামু, টাকা আইবো, আমার সংসারটা ভালোভাবে চলবো। আই চল, আর কখন আমার পোলার খেলাধুলার জন্য ডাকবেন না। আয়। ছেলেটার ভিতরে অনেক ট্যালেন্ট ছিল, কিন্তু তার বাবা বুঝলো না। ওই বন্ধু চালু আয়। বাপে কি কইলো ওইটা দেখার বিষয় আছে। আরে বেটা আগে তোর ক্রিকেট চালু আয়। তোর পাশে আমরা ছিলাম, আসি। চালু আয়। মামা তাড়াতাড়ি বাইক স্টার্ট দে, আমার বাবা আইতাছে। টান দে। সুমন ম্যাচ শুরু হয়ে যাবো, তাড়াতাড়ি যা। আরে মামা তুই এত প্যারানেসকে, আমরা আসি না। তোরা আসস দেখেই তো টেনশন নাই, তাড়াতাড়ি আমার নামাই দিয়ে মামা। যাইতাছি মামা। দোস্ত থাক যাই। জীবন বন্ধু আজকে ভালো করে খেলিস। দোস্ত আজকে সেঞ্চুরি চাই। দোস্ত দোয়া রাখিস। ওকে আল্লাহ হাফেজ। ওই বন্ধু শোন, আজকে কিন্তু আমি ওপেন করবো, ঠিক আছে? রান্নে 2-2। নো ভালো মতো বল কর, ভালো মতো বোলিং কর। ওই বেটা বল ভালো করে কর। ভাই 99, 1 রান লাগে সেঞ্চুরি করতে। একটু সাবধানে খেলেন, 1 রান নিয়ে সেঞ্চুরিটা পূরণ করেন। ধৈত, আজকের ম্যাচটাই হারিয়ে গেলাম। আল্লাহ, আজকে সেঞ্চুরিটার জন্য তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। সাব্বাস ভাই সাব্বাস। ও নো শিট, শালা সেঞ্চুরি করে ফেললো। আপনার শটগুলা ভালো ছিল। আজকে এই ব্যাটসম্যানের লিগা ম্যাচটা হারিয়ে গেলাম। ব্রাদার আজকে খেলাটা ফ্যান্টাস্টিক ছিল। থ্যাংক ইউ ব্রাদার। ভাই আজকে অনেক ভালো খেলছেন। থ্যাঙ্কস। সাব্বাস জীবন, তুই আজকে অনেক ভালো খেলছস। আগামী সিজনে আমি সালাউদ্দিন স্যারের সাথে কথা বলে তোরে টিসিএল খেলার ব্যবস্থা করে দিব। জি স্যার, অবশ্যই। আর আমার জন্য দোয়া রাখবেন। ওই চল। জীবন ভাই তুমি আজকে সেঞ্চুরি করছো, তোমার লগে ছবি না তুললে হয়? তোমার লগে একটা ছবি তুলি ফেসবুকে পোস্ট করে দিমু। ও নো শেড, ফোনও চার্জ নাই, ব্যাটারি লো দেখাইছে। এই দরকারের সময় একটা ছবি তুলমু, ফোন চালাও শান্তি পাইতাছি না, ফোনে চার্জই থাকে না। আমার ফোনে অল টাইম চার্জ থাকে, তুই চাইলে আমার ফোনটা ছবি তুলতে পারোস, পরে নিয়ে নিস। কি কও ভাই, চার্জ থাকে সব সময়? কি ফোন চালাও তুমি? আমার ফোন হচ্ছে Oppo A6, সাথে থাকলে সারাদিন কোনো টেনশনই নেই। এতে রয়েছে 7000 mAh ব্যাটারি, রিভার্স চার্জ এবং প্রিমিয়াম ব্যাক ডিজাইন। সকালে বাসা থেকে বের হওয়ার আগে শুধু একবার চার্জ দিলেই পুরো দিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়। রিভার্স চার্জিং ফিচারের কারণে মোবাইল, ছোট ফ্যান, ইয়ারবাডস, লাইট সহ যে কোনো ডিভাইস সহজেই চার্জ দিয়ে নেওয়া যায়। যখন যেখানে দরকার Oppo A6 হয়ে যাবে লাইফ সেভার। আকর্ষণীয় ও প্রিমিয়াম ব্যাক ডিজাইন, ক্যামেরার সামনে শো অফ করার জন্য স্টাইলিশ লুক। তাহলে ভাই আমার কটা ছবি তুলে দাও, আমি নিয়ে নিমুনি। আর ভাই তোমার ফোনে যেহেতু রিচার্জেবল অপশন আছে, তাহলে আমার ফোনে চার্জ দিয়ে দাও। আচ্ছা, আমার সাথে সাইডে চল, দিয়ে দিতেছি। ওই রহিম ভাই একটা চা দেন তো। আরে আপনি জীবনের আব্বু না? আরে হ্যাঁ তো জীবনের আব্বু। জীবন রে একটু সাপোর্ট দিয়েন, ও তো আজকে সেঞ্চুরি মারছে। ও যদি একটু ফ্যামিলি থেকে সাপোর্ট পায় অনেক দূর এগিয়ে যেতে পারবো।
শোনো বাজানরা, এই ক্রিকেট মিরিকেট আমার মতো গরিবদের জন্য না। এই স্বপ্ন দেখা মানে বিলাসিতা, কারণ আমাকে টাকা পয়সা নাই, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। শুনেন কাকা, মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমান তারা কোনো কোটিপতি ছেলে না, তারা গরিব ঘর থেকে নিজে প্রতিভা দিয়ে উঠে আসছে। আপনি যদি তাকে একটু সাপোর্ট করেন, দেখবেন আপনার ছেলেও একদিন না একদিন দেশ এবং আপনার মুখ উজ্জ্বল করবে। শুনেন, যাইকন তাইকন, আপনার ছেলে আজকে যেমন 100 মারছে তেমন রান টেকার হইছে। আপনার ছেলেরে যদি একটু সাপোর্ট দেন, উপরে উঠতে বেশি দিন লাগবো না। গোবরও কিন্তু পদ্ম ফুল ফুটে, মনে রাখেন। ও বুঝছি, জানোয়ার বাচ্চা মনে আজকেও ক্রিকেট খেলতে গেছিল, বাসায় যায়নি ও টেঙ্গিরি বাংমু। ভাইস তারা হুনো, এত জ্ঞান দিও না, আমগর মতো গরিবদের গোবর পদ্ম ফুল ফুটবো না। চা খাইতে আইছিলাম, চা খাওয়ার মোটটাই নষ্ট করে দিছো, থাকো তোমরা। ওই লাল মিয়া ভাই, আজকে আপনার ছেলে সেঞ্চুরি মারছে। আজকে বাসায় যায়নি, ওর খেলা ভাই করমু। আই জীবন দাঁড়া, কই গেছিলি? ইয়ে মানে আব্বা, স্কুল থেকে আইলাম। কই গেছিলে না গেছিলে আমি তো জানি, স্কুলে গেছিলি না কই গেছিলি, সত্যি করে ক। আসলে আব্বা খেলতে গেছিলাম, আজকে ভালো খেলছি আব্বা। এই জানোয়ারের বাচ্চা, তোর কয়দিন কইছি এই ক্রিকেট খেলিস না? আমি একলা মানুষ আর কতই সংসারটা দেখমু? তোরে কইছি একটা কাজ করে সংসারটা চালা, আমার এই বুড়া বয়সে আমি আর কত করমু তো লাগিয়া। শোনো, তুমি আমার লগে কথা কইবে না। তুমি কি আমার বাপ কও তো? আমরা গরিবরা কি কোনো স্বপ্ন দেখতে পারবো না? আমার গরিবের কি কোনো স্বপ্ন নাই? আমি ক্রিকেট খেলবো না, সবার মতো আমার ডাক্তার হইতে হইব, ইঞ্জিনিয়ার হইতে হইব। তুমি যেই কাজ করো ওই কাজে আমার করতে হইব, আমি অন্য কাজ করতে পারবো না। আমাকে ট্যালেন্ট আছে, আমরাও ভালো কিছু করতে পারবো। শুনো, আমি ক্রিকেট খেলমু, তুমি যা মন চাই তা কও, আমার মাইরা ফেলাইলেও আমি ক্রিকেট খেলমু। তোর যা ইচ্ছা তাই করিস, যা। আইছে ক্রিকেট খেললেই হ্যাঁ সমস্যা। এই ক্রিকেট খেলা নিয়ে বাপে হুদাই খালি চিল্লাচিল্লি করে। ওই মামা দেখ, অটোলার পোলা করে কি, খালি মাঠে প্র্যাকটিস করে। আরে বেটা, বাপে চালায় অটো, পোলা খেলে ক্রিকেট, ছিঁড়ে খেতে শুয়ে বড় লোক হওয়ার স্বপ্ন। আই জুবিন না, ক্রিকেট ব্যাটলে বাপ দাস, অটোলার পোলা দাঁড়া। কি হইছে ভাই, কি কইবেন কোন? এই বেটা, তোর বাপে চালায় অটো, তুই অটো চালাবি, ক্রিকেট খেলাস কি লেগা? ভাই দেখেন, ক্রিকেট কিন্তু আমার ইমোশন, আবেগ। ক্রিকেট লয়ে কোনো কথা চলবো না। খোমার ডাইস মাইস কিন্তু একদম চেঞ্জ করালাম। কি রে, অটোওয়ালার পোলার কত বড় সাহস, ওই বলে আমার ক্ষমা ডাইস চেঞ্জ করবো? ওই যা তো, ওরে একটু বুঝাইয়ে দে। ওই চল। একটা কথা কান খুলে শুনে রাখ, ক্রিকেট হলো আমার আবেগ, ইমোশন। আর আমার আবেগ ইমোশন নিয়ে যে কথা কইব তার পরিণতি এইরকমই হইব। আমার ইমোশন আর আবেগ নিয়ে একটা কথাও চলবো না। বুঝলাম না, কোচ আজকে সবাইরে হঠাৎ করে ডাকলো। এই সবাই শুনো, টিএসএল এর জন্য আমাদের একাডেমি থেকে 4 জন সিলেক্ট করা হয়েছে। আগামীকাল নাম ঘোষণা করা হবে। সবাই আগামীকাল এই টাইমে এই জায়গায় চলে আসবা। আমি টিসিএল এর সুযোগ পাইলে বাপের আর কষ্ট করতে হইব না। ঠিক আছে স্যার। সবাই এখন যাও। এই সবাই চলে আইসো। আমাদের একাডেমি থেকে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ঘোষণা করা হলো। 1 নম্বরে রাজ কিং, 2 নম্বরে ইমরান, 3 নম্বরে রাকিব, 4 নম্বরে সিয়াম। ইয়েস, আই এম সিলেক্টেড। স্যার, আমি সিলেক্ট হই নাই। এটা সিলেক্ট উপর মহল থেকে করে, আমার হাতে কিছু করার নাই। তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই নেক্সট ইয়ারে চান্স পাবে। দেখ, এটা কোনো কাম হইলো? শালার, এই বছরে হাইস্ট রান টেকার ছিলাম আমি, তাও আমি সুযোগ পাইলাম না। বাপে তো এমনিতেই খেলতে দেয় না, আর এই ক্রিকেটই খেলবো না আর। দেখ, এত বছরের পরিশ্রম সব বৃথা গেল। এই ব্যাটই আর কোনোদিন হাতে নেব না। দেখ,
কিরে বাবা জীবন, তুই এনে মন খারাপ করে রইছস? বাজান আমি সবই জানি, তুই টিসিএল এ সুযোগ পাস নাই। শোন বাজান, এই ক্রিকেট আমার মতো গরিবদের জন্য না, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। আমরা কেমনে এই স্বপ্ন দেখবো? স্বপ্ন তো তারাই দেখবো যাদের বাবার লাখ লাখ টাকা আছে। কেউ ডাক্তার হইব, কেউ ইঞ্জিনিয়ার হইব, কেউ পাইলট হইব। আমাকে মতন গরিবদের এই স্বপ্ন দেখা বিলাসিতা। এর থেকে বাজান ভালো হয় তুই যে কোনো একটা কাজ কর, এতে আমাকে পরিবারটা ভালো চলবো। হ আব্বা, তুমি ঠিকই কইছো। তুমি কতবার মানা করলা এই ক্রিকেট না খেলতে, আমি তাও ক্রিকেট খেলছি। আমি টুর্নামেন্টে হাইস্ট রান টেকার ছিলাম, তাও আমি সুযোগ পাই নাই। তারাই সুযোগ পাইছে যাদের আত্মীয় স্বজন আছে, টাকা পয়সার জোর আছে। ট্যালেন্ট থেকে সত্ত্বেও আমরা সুযোগ পাইনি আব্বা। আমি আর কোনোদিন ক্রিকেট খেলব না, আর কোনোদিন ব্যাট হাতে নিব না। বাজান মন খারাপ করিস না বাজান। Ha 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 ha!